এত কড়া বার্তা, তারপরেও এখনো তোলাবাজির নামে মারধর, প্রমোটার রক্তাক্ত। হ্যাঁ, দমদমে এই ঘটনা ঘটেছে। দমদমের প্রমোটারকে এইভাবেই মারা হয়েছে এবং বিজেপির নামে তোলাবাজির চেষ্টা, বিজেপির নাম করে তোলাবাজির চেষ্টার অভিযোগ, আগ্নেয়াস্ত্রর বাট দিয়ে মারধরের অভিযোগ, প্রমোটারের অফিস ভাঙচুর, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত বিজেপির নাম করে দমদমে প্রমোটারকে মারধরের অভিযোগ। এবার সিসি ক্যামেরার ছবি দেখুন, সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি, সেই প্রমোটারকে মারধরের ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। কারাই বাইক বাহিনী, কি করছে পুলিশ প্রশাসন, প্রশ্ন উঠছে। কারণ বারবার বিজেপি রাজ্য সভাপতি, বিজেপির তাবড় তাবড় নেতারা তারা বারবার বলছেন যে যারা 4 ঘন্টার বিজেপি, যারা 4 তারিখের পরে রাত বিকেল দুপুর 12টার পরে বিজেপি হয়েছেন, তারা বিজেপির নামে তোলাবাজির চেষ্টা করছেন, কিন্তু তা বরদাস্ত করা হবে না। 15 দিন সময়সীমা বেঁধে দিয়েছেন, ডেডলাইন দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তারপরেও এই রকম দমদমে এই রকম ধরনের ঘটনা কি হয়েছে তার সঙ্গে, সেই প্রমোটার কি বলছেন দেখুন। গতকাল আমি রোজ আমার ডিউটি 11টা থেকে 8টা পর্যন্ত আমার কনস্ট্রাকশনের ব্যবসা অফিস খোলা থাকে। কালকে 8:20 হয়েছে, আমি একটা ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম। 15 দিন আগে একটা ফোন আসে পয়সার জন্য। এবার কালকে 15-20 জন ঢুকেছে, ঢুকে দিয়েই মেরে চেন, মোবাইল, ক্যাশ পয়সা নিয়ে কিস্তি খামারি দিয়ে প্রথম তো আঘাত করেছে বন্দুকে বাঁট দিয়ে, তারপরে আঘাত করেছে কম্পিউটার, প্রিন্টার, যত গামলা, কাঁচের শোপিস সব আঘাত করেছে। এবার আমি অজ্ঞান হয়ে গেছি, আমার আর হুঁশ নেই। আমার থেকে 5 লাখ টাকা চেয়েছিল। আমি একজনকে চিনতে পেরেছি, এখানে এখন নতুন নতুন বিজেপি করছে, মানে তার সাথে ঘুরে, তার নাম হচ্ছে খোকন কর। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, দমদম, উত্তর দমদম, দক্ষিণ দমদম, এই পুরসভাগুলোর মধ্যে কোন পুরসভার ঘটনা, কোন এলাকার ঘটনা, এবং যারা ঘটিয়েছে তারা কি পরিচিত? তোলা না দেওয়ায় দমদমে প্রমোটারকে মারধরের অভিযোগ, এবং এই অভিযোগ উঠছে দমদম যে পিকে গুহ রোড দক্ষিণ দমদম পৌরসভার মধ্যে পড়ছে। পিকে গুহ রোডের যে বাসিন্দা অমরনাথ সিং পেশায় প্রমোটার, এবং 15 দিন ধরে তার থেকে বিভিন্ন ভাবে যারা নব্য বিজেপি তাদের পক্ষ থেকে তোলা চাওয়া হচ্ছিল, এমনটা অভিযোগ করা হয়। তিনি যখন তোলা দিতে অস্বীকার করে, পরবর্তী ক্ষেত্রে রাতের বেলা তার অফিসে কিন্তু চড়াও হয়, বন্দুকের বাট দিয়ে বেধড়ক মারধর করা হয় এবং অফিসে ভাঙচুর চালানো হয়। এই যে গোটা ঘটনা, সেই ঘটনা কিন্তু গুরুতর অসুস্থ রয়েছেন, আঘাত লেগেছে মাথায়। ইতিমধ্যেই তিনি দমদমের যিনি বিধায়ক অরিজিৎ বক্সি তার কাছে সরব হয়েছেন। পরবর্তী ক্ষেত্রে দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং তারা তার পরিচিত বলা হচ্ছে, যেহেতু নব্য তারা বিজেপি বলা হচ্ছে, 4 তারিখের পরে তারা বিজেপি হয়েছে এবং তারা কিন্তু এই তোলা আদায় করতে এসেছিল এবং সেই কারণে না দেওয়াতে মারধর। যদিও এই যে গোটা ঘটনা, যে গোটা ঘটনা নিয়ে দমদমের যিনি বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সি তিনি জানিয়েছেন যে বা যারা ঘটনার সঙ্গে জড়িত দল নির্বিশেষে কিন্তু প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে, অরিজিৎ বক্সির বক্তব্যটা একবার দেখে নেওয়া যাক, তারপরে তোমার কাছে আসবো। কোনো ডান দিক বাদিক উপর নিচ কোনো দিকে দেখার কোনো বিষয় নেই। যে ঘটনা ঘটেছে সম্পূর্ণভাবে অনভিপ্রেত। ওনাকে আমি খুব পরিষ্কারভাবে বলেছি, যারা এই ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে কেউ আপনাদের কাছে যদি তোলাবাজির কোনো দাবি করে থাকে, বিগত দিনে এই ধরনের যদি কোনো থ্রেট বা কোনো ডিমান্ড আপনাদের কাছে এসে থাকে, একদম কোনো দ্বিধা না করে পরিষ্কারভাবে নাম উল্লেখ করে দমদম থানায় গিয়ে কমপ্লেন দাখিল করবেন। আইসিকে সাথে আমার কথা হয়েছে, প্রশাসনের নিরপেক্ষভাবে যা যা করণীয় অবিলম্বে ফলো করেন। অনুপ, বিধায়ক তো বললেন অনভিপ্রেত ঘটনা, নিশ্চয়ই এই ধরনের ঘটনা ঘটার কোনো জায়গাই নেই। বিজেপির যেখানে সভাপতি বারবার বলছেন 15 দিনের ডেডলাইন বেঁধে দিচ্ছেন, কেন এরকম ঘটনা ঘটে গেল? আগেই আটকানো যেত না? এবং এরপরে পুলিশ কি কড়া পদক্ষেপ নিচ্ছে? এবং পুলিশের পক্ষ থেকে সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে গোটা ঘটনা, সেই ঘটনায় কিন্তু যে ঘটনা ঘটিয়েছে সেক্ষেত্রে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু দমদমের যদি বিজেপি বিধায়ক বা বিজেপির পক্ষ থেকেও 0 টলারেন্সের কথা বলা হচ্ছে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তোলাবাজি করা যাবে না এমনটা বলা হচ্ছে। কিন্তু লক্ষ্য করা যায় দমদমের একেবারে। হ্যাঁ অনুপ, তোমার কথা কেটে যাচ্ছে, একটু যদি জায়গা পরিবর্তন করো। বিজেপির নাম করে তোলাবাজির চেষ্টার অভিযোগ দক্ষিণ দমদম পুরসভা এলাকায় কি করে হয়? এই রকম ভাবে বারবার হুঁশিয়ারি দেওয়ার পরেও এই কয়েক ঘন্টায় বলা হচ্ছে, অভিযোগ উঠছে যে কয়েক ঘন্টার বিজেপি যারা, তারাই এই তোলাবাজিতে আবার লেগে পড়েছে। হ্যাঁ অনুপ।
দেখো, যারা কয়েক ঘন্টা বিজেপির 4 তারিখের পরে বিজেপি হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু এই গুরুতর অভিযোগ উঠছে। একদিকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি যেমন বলছেন কোনোভাবে তোলাবাজি করা বরদাস্ত তিনি করবেন না, ডেডলাইন বেঁধে দিচ্ছে। অন্যদিকে বিজেপি বিধায়ক দমদম অরিজিৎ বক্সী তার পক্ষ থেকেও বলা হয়েছে কোনোভাবে দল মত নির্বিশেষে কিন্তু গ্রেপ্তার করতে হবে এই ঘটনায় যারা জড়িত রয়েছে। পুলিশের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং একাধিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার কারণ প্রকাশ্য সিসি ক্যামেরা যে ফুটেজ সেখানে কিন্তু এই মারধরের যে ছবি সেই ছবি কিন্তু একেবারে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে এবং তোলা না দেওয়ার কারণে যে মারধরের ঘটনা একদিকে যেমন রাজ্য বিজেপি সভাপতির পক্ষ থেকে বলা হয়েছে কোন রকম ভাবে বরদাস্ত করা হবে। দেখা যাক বেশ কয়েক ঘন্টা তো হয়ে গেছে, তারপরেও পুলিশের পদক্ষেপ, কড়া পদক্ষেপ কি হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। শ্রমিক ভট্টাচার্য আজকে মঙ্গলবার, এই শনিবার তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন ডিমের গতিপথ পরিবর্তন হয়ে যেতে পারে। দেখুন কি বলেছিলেন এই তোলাবাজি নিয়ে কঠোর বার্তা। পৃথিবীতে সমস্ত একচেটিয়া একদলীয় একাধিপত্যের পতন হয়। আজকে আমরা 207 এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ নেমে পড়ে ময়দানে, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে, একটু সাবধান হবেন, কারণ ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না। মানুষ এই দলটা তৃণমূলীকরণ হয়ে যাক দেখতে চায় না। মানুষ 4 ঘন্টার বিজেপি দেখতে চায় না। আমাদের এই দলের কিছু মানুষজন কিছু কিছু জায়গায় কিছু কিছু ওই তৃণমূলীদের নিয়ে ঘুরতে শুরু করেছে। কেউ কেউ আবার কোথায় প্রার্থী হবে, কে কোন মিউনিসিপ্যালিটিতে প্রার্থী হবেন ওয়ার্ডি এর মধ্যে ঠিক করে ফেলেছেন। সেগুলো বালি নয়, সেগুলো গোল্ডার। আমাদের দলের নাম নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে সেটা ব্যবস্থা নিচ্ছে। আমরাও দলের পক্ষ থেকে সাংগঠনিকভাবে যেটা করার করছি। বিচ্যুতি 2-1 জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। সরকারের নীতি এ ব্যাপারে 0 টলারেন্স। আরো 15 দিনের সময় দেখছি আমরা, তারপরে যেটা হবে বুঝতে পারছি। 15 দিনের মধ্যেই ঘটে গেল দমদমে প্রমোটারকে রক্তাক্ত করার ঘটনা। কারা এরা? তারা বিজেপিতে জয়েন করেছিল কার হাত ধরে, বা আদৌ করেছিল কিনা, বিজেপির নাম কিভাবে করছে, এই প্রশ্নগুলো উঠছে। অগ্নিমিত্রা পাল মন্ত্রী তিনিও চরম হুঁশিয়ারি দিয়েছিলেন। দেখুন, আজকে সরকার এসছে, তার মধ্যে অনেকে আছে তারা ভাবছে যে আমি এটা করে এবার রোজগার করব। 4টে হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যাতে মানুষ ফোন করেও জানাতে পারে। আপনি সামনে আসতে চান না, আপনি ফোন করে বলে দিন এখানে মদের ঠেক চলছে, আপনি কি দেখে নিন। আপনি আপনার নিজস্ব এজেন্ডা নিয়ে যদি কাউকে ফাঁসানোর চেষ্টা করেন, আপনার নাম্বার তো থাকবে, গলা ধরে আপনাকে নিয়ে আসা হবে। আমাদের রাজ্য সভাপতি উনি তো পরিষ্কার বলে দিচ্ছেন দল থেকে বের করে দেওয়া হবে। আন্ডার দ্য টেবিল ডিলিং করি না, সামনে একটা কথা বলবো, ভিতরে বলবো না না তোলাবাজি করো। এই ডিলিং গুলো আগের সরকারের মতো আমরা করি না, যেটা বলি সামনাসামনি মুখে বলি। এত কড়া বার্তার পরেও এই রকম ভাবে দমদমের প্রমোটার রক্তাক্ত হলে নিশ্চয়ই কড়া পদক্ষেপ করবে পুলিশ। দিলীপ ঘোষ কি বলেছিলেন, আরো কড়া বার্তা দেখুন। তলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন এলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া, এবং সেই তোলাবাজরাই আমাদের অনেক লোকের সঙ্গে চিপকে গেছে। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু পার্টিও নজর রেখেছে, চেষ্টা করছে এগুলোকে অ্যাভয়েড করতে। পার্টির মধ্যে আলোচনাও হচ্ছে, আর এরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছে। এই যারা দুর্বৃত্ত ছিল, মানুষকে কষ্ট দিয়েছে, লুট করেছে, তারা আসার চেষ্টা করছে আমাদের লোকের কাছে। তো আমার মনে হয় যে বিজেপি নজর রেখেছে, এবং মানুষ যে উদ্দেশ্য নিয়ে পরিবর্তন করছে সেটা যেন ভুলে না যাই আমরা। আমাদের প্রত্যেকের দায়িত্ব এইসব লোক থেকে দূরে থাকা এবং এদের অন্যায়ের বিচার করা। আমরা তো গত কয়েক দিনের বক্তব্য দেখালাম, শনিবারের শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য দেখালাম, আজকেও বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি আজকেও হুঁশিয়ারি দিলেন। দেখুন, একটা অভিযোগ আছে যে কিছু কিছু জায়গায় কিছু মানুষ যাচ্ছেন, 4 ঘন্টার বিজেপিও তার মধ্যে আছে। কয়েকটি ক্ষেত্রে 1-2টি জায়গায় নিচু তলায় কিছু বিচ্যুতি আছে, সেগুলোকে পার্টিগতভাবে আমরা ঠিক করার চেষ্টা করছি, এবং অত্যন্ত কঠোর হাতে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে চলেছেন। সাংগঠনিকভাবে চিহ্নিত করে পার্টি যা ব্যবস্থা নেওয়ার নেবে, এবং যারা যারা এই কাজ করছেন
একটু বাড়াবাড়ি করছেন। যা করার কঠোর হাতে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেটাকে দমন করে দেবেন। স্প্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল।